সকল প্রাণী মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। মৃত্যুর দরজা থেকে আমরা কেউ রেহাই পাব না। আপনাকে আমাকে মৃত্যু সম্মুখীন একদিন না একদিন হতেই হবে। সেটা দুদিন পর হোক, দুদিন আগে হোক, একদিন না একদিন আপনাকে আমাকে মৃত্যুর দরজায় যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মৃত্যুকে সহজ করুন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে দেখলেন সাহাবায়ে কেরাম তারা মসজিদের ভিতরে বসে জোরে জোরে হাসতেছে। সাহাবায়ে কেরাম জোরে জোরে যখন হাসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে ঢুকে এই দৃশ্য দেখলেন। দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ সাহাবায়ে তোমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে, মৃত্যুর কথা যদি বেশি বেশি চিন্তা করতে, তাহলে আজকে তোমরা এই মসজিদে বসে খিলখিল করে জোরে জোরে হাসতে পারতে না। যদি তোমাদের ভিতরে মৃত্যুর চিন্তা থাকতো, তাহলে তোমাদের মন সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এটা বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরাম মৃত্যুর আগে তোমরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো যেভাবে তৈরি করলে মৃত্যুর সময় তোমাদের যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে তোমরা রেহাই পেতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম তোমরা যদি বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করো, বেশি বেশি করে মৃত্যুর কথা চিন্তা করলে তোমরা মৃত্যুর পরবর্তী যে জীবন হবে, আখিরাতের যে জীবন, ওই জীবনকে তোমরা সুন্দরভাবে সাজাতে পারবে। যদি মৃত্যুর আগে যদি নিজের জীবনকে সাজাও আল্লাহর আমলগুলি দিয়ে, সাহাবায়ে কেরাম শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি খারাপ অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কি শাস্তি হতে পারে? আবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি ভালো অবস্থায় ভালো আমল নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কবর এমন একটি জায়গা, মৃত্যুর পরে সকলকে কবরে যেতে হয়, চাই কিনা? সকলকে মৃত্যুর পরে সকলের ঠিকানা হলো অন্ধকারবিহীন কবর, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, মৃত্যুর পরে তোমাদের যে ঠিকানা হবে, সেই ঠিকানা হচ্ছে অন্ধকার কবর। যেই কবর এত পরিমাণ ভয়ঙ্কর, এত পরিমাণ ভয়ঙ্কর, যদি তোমরা জানতে, তাহলে কখনোই তোমরা আমল করতে না, সবসময় ভালো আমল করতে ব্যস্ত থাকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কবর একটি অন্ধকার জায়গা, পোকামাকড় সব কিচ্ছুর জায়গা, এমন একটি কঠিন জায়গা, যে জায়গায় কবর তোমাকে আমাকে প্রতিনিয়ত
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, কবর প্রতিনিয়ত তোমাকে আমাকে ডাক দেয়, আর এই কথা বলে। কবর বলে, বক্তার ব্যক্তি যদি দুনিয়াতে থাকে, ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কবর ওই ব্যক্তিকে ডেকে বলে, কবর ওই ব্যক্তিকে ডেকে বলে, হে বক্তার লোক, তোমাকে স্বাগতম, স্বাগতম, তোমাকে স্বাগতম, তুমি আমার গর্ভে চলে আসো, তোমাকে মোবারকবাদ জানাই। কেন মোবারকবাদ জানাই? তুমি দুনিয়াতে যখন ছিলে, যখন তুমি দুনিয়াতে বসবাস করছিলে, তুমি অমুক কাজ করছিলে, অমুক খারাপ কাজ করছিলে, আল্লাহর নাফরমানি করছিলে, নবীজির সুন্নাহগুলি অমান্য করছিলে, তুমি বিভিন্ন খারাপ কাজের ভিতরে ব্যস্ত ছিলে, তুমি খারাপ আমলের ভিতরে লিপ্ত ছিলে। দেখবেন অমুক অমুক সময় যখন মানুষের কোনো বিবাহ শাদী হয়, তখন বিবাহের প্রথম কাজ করে তারা সাউন্ড বক্স বাজিয়ে, করে কিনা? সাউন্ড বক্স বাজিয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দুনিয়াতে বসে মাটিকে কষ্ট দেয়, মাটিকে কাঁপায়, মাটিকে বিভিন্নভাবে কষ্ট দেয়, কাল যখন ওই মানুষ কবরে যাবে, ওই মাটিও ওই বক্তার ব্যক্তিকে কাঁপাবে। কিভাবে কাঁপাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন কোনো মানুষ দুনিয়াতে বসে যখন মাটির সাথে বেয়াদবি করে, বেয়াদবি করা মাত্রই ওই মাটি সাথে সাথে ওই ব্যক্তিকে ডেকে বলে, হে অমুক, তুমি এই মাটিকে কাঁদিও না, এই মাটির সাথে খারাপ আচরণ করো না, এই মাটিতে তোমার একদিন না একদিন শুতে হবে, এই মাটি তোমার একদিন না একদিন আসল ঠিকানা হবে। যখন ওই মাটি বারবার ডেকে বলে, কিন্তু আপনার আমার দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আপনি আমি এটা বুঝেও না বোঝার পারবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে কবর এই কথা বলার পরে কবর ডেকে বলে বক্তার ব্যক্তিকে, হে বক্তার ব্যক্তি, তোমাকে স্বাগতম। কেন স্বাগতম? দুনিয়াতে যখন তুমি বসবাস করছিলে, দুনিয়াতে যখন তুমি ছিলে, দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সব থেকে নিকৃষ্ট ব্যক্তি ছিলে তুমি আমার। দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তুমি আমার সব থেকে অপছন্দনীয় ব্যক্তি ছিলে। দুনিয়াতে থাকাকালীন অবস্থায় তুমি সব থেকে আমার কাছে খারাপ মানুষ ছিলে। তোমাকে স্বাগতম, স্বাগতম, মোবারকবাদ। তুমি আজকে আমি কবর আমার আসল চেহারা তুমি দেখতে পাবে। কবর এই বলে ওই বক্তার ব্যক্তিকে স্বাগত করে তার গর্ভে নিয়ে যায়। যখন ওই কবর তার গর্ভে নিয়ে যায়, যখন ওই কবর তার গর্ভে নিয়ে বলে, তুমি এখন আসছো, এখন আমার আসল চেহারা দেখবে, আসল রূপ দেখবে। ওই কবর যখন এই কথা বলে, বলার পরে ওই অন্ধকার কবর ওই বক্তার ব্যক্তির জন্য এমন শান্তিদায়ক হয়ে ওঠে, প্রথমত ওই কবরের ভিতরে সব বিচ্ছু পোকামাকড়গুলি ছেড়ে দেওয়া হয়। এরপরে যখন ওই কবর তার আসল শাস্তিতে যায়, তখন ওই বক্তার ব্যক্তির জন্য ওই কবর দুই পাশে মাটি ধরা এমন ভাবে চাপ দেয়, কেতাবে এসেছে ওই চাপের কারণে মানুষের হাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখেন, বক্তার ব্যক্তি যদি মারা যায়, বক্তার ব্যক্তি যদি অন্ধকার গহীন কবরে শায়িত হয়, তাহলে তার জন্য কবরও শাস্তি রেখে দেয়। শুধু আল্লাহর শাস্তি না, কবর সেও শাস্তি দেয়। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর আগে ভালো আমল করতে হবে। এরপরে কবর বলতেছে, এ বক্তার ব্যক্তি তুমি মারা যাওয়ার আগে
তোমাকে মহান রব্বুল আলামিন তিনটি আযাব দেন। তিনটি আযাবের এক নম্বর আযাব হচ্ছে তুমি দুনিয়াতে বসে যত খারাপ কাজ করেছো, দুনিয়াতে বসে যত নাফরমানি করেছো, মানুষের সাথে যত বেয়াদবি করেছো, মানুষের সাথে যত খারাপ কাজের কথা শেয়ার করেছো, যত মানুষের হক নষ্ট করেছো, মানুষের টাকা পয়সা মেরে খেয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। কবর বলে মহান রব্বুল আলামিন তোমাকে এই জন্য মৃত্যুর আগে তিনটা শাস্তি দেয়। সেই শাস্তি হচ্ছে প্রথমত তুমি দুনিয়াতে বসে যে সকল কাজ করবে, যত খারাপ কাজ করো না কেন, ওই কাজের যে শাস্তি, ওই শাস্তি মৃত্যুর আগে তুমি ভোগ করবে। এরপরে কবর বলে যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের আগে তুমি মৃত্যুবরণের আগে এমন কষ্ট পাবে যে কষ্ট পাওয়ার কারণে তুমি মৃত্যুর সময় পানিও পাবে না। এরপরে কবর বলে যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে যখন তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত থাকবে, তখন আজরাইল উপস্থিত হওয়ার পরে তোমার এত পরিমাণ কষ্ট হবে যে কষ্টের কারণে তোমার চোখগুলি মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে, তোমার চোখগুলি বড় হয়ে যাবে। এরপরে কবর বলতেছে এর সাথে সাথে যখন তুমি মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে তোমার যত আত্মীয় স্বজন আছে, তোমার ছেলে মেয়ে স্ত্রী, যারা যারা তোমার আত্মীয় স্বজন আছে, তাদের কাউকে তোমার পাশে পাবে না। তুমি যদি কাউকে পাশেও পাও, কিন্তু তাদের দ্বারা তোমার কোনো উপকার আসবে না, তারা তোমার জন্য কোনো ভালো আমল করবে না। তোমার মৃত্যুর সময় তুমি ইয়াসিন সূরা পাঠ করা হবে না, তোমার মৃত্যুর সময় কোনো ভালো আমল করা হবে না, তুমি মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, মৃত্যুর সময় তুমি কালেমা পাঠ করতে পারবে না। তুমি নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে, নাফরমান হয়ে তুমি অন্ধকারহীন কবরে শহীদ হবে। যখন নাফরমান হয়ে অন্ধকারহীন কবরে আসবে, তখন আমি তোমাকে কবর আমার আসল যে চেহারা, আসল যে রূপ, এই রূপ আমি তোমাদেরকে দেখাবো। এরপরে কবর বলে এই শাস্তি করার পরে আমি তোমাকে প্রথমত পোকা কাপড় ছেড়ে দেব। এরপরে আমার দুই পাশ থেকে তোমাকে চাপ দিয়ে তোমার হাড় পর্যন্ত বিচ্ছিন্ন করে দেব। এরপরে আমার কবরের ভিতর তোমার জন্য আগুন জ্বালিয়ে দেব। কবর বলে মৃত্যুর পরে এই তিনটা শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম মৃত্যুর আগে তিনটা শাস্তি এবং মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে তিনটা শাস্তি। এই মোট ৬টা শাস্তি মানুষকে মৃত্যুর আগে এবং পরে ভোগ করতে হবে। এরপরে আমরা হিসাব নিকাশ করে জান্নাত জাহান্নাম যেটা পাওনা সে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে বান্দা ফিরে আসো, বান্দা
প্রশ্ন করার পরে যদি নামাজের দরজায় আটকে যায়, তাহলে ওই বান্দা তার জন্য সকল দরজা বন্ধ হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, নামাজ আপনাকে আমাকে ঠিকভাবে আদায় করতে হবে, নামাজ পাস করার চেষ্টা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে এই সকল শাস্তি দেওয়ার পরে আমি এই কবরে দুইজন ফেরেশতা পাঠাবো এবং ওই দুইজন লোক ওই কবরের সব থেকে সওয়াল জবাব করবে। এই সওয়াল জবাব ওই ব্যক্তি যদি বদকার হয় তাহলে দিতে পারবে না, ওই ব্যক্তির যদি খারাপ আমল থাকে তাহলে ওই ব্যক্তি এই আমলগুলি করার কারণে সওয়াল জবাব দিতে পারবে না। দেখবেন বিভিন্ন সমাজে দেখা যায় মৃত্যুর পরে কোন একজন আলেম দ্বারা কোন একজন মানুষ দ্বারা সকল মানুষ দৌড়ে চলে যাওয়ার পরে ৪১ কদম হেঁটে যাওয়ার পরে ওই আলেমকে বলে কবরের উপর যে সওয়াল জবাব দিয়ে দিতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এভাবে সওয়াল জবাব দেওয়া ঠিক না। যদি দুনিয়াতে বসে যদি কোনো মানুষ এভাবে সওয়াল জবাব দেয় তাতে কোনো আসে যায় না। এই সওয়াল জবাব মৃত্যু ব্যক্তির জন্য কোনো কাজ হবে না, কারণ এই সওয়াল জবাব হচ্ছে নিজের একাকিত্বভাবে দিতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার উম্মতেরা, শোনো, এই সওয়াল জবাব তোমরা ঠিকভাবে দিতে পারবে যদি তোমরা ভালো আমল করো, ভালো আমল করলে তোমাদের এই সওয়াল জবাব ঠিকভাবে তোমরা দিতে পারবে। এবং এর পাশাপাশি মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে যে ৫টি খুঁটির কথা বলেছে, যে ৫টি খুঁটি তোমাকে আমাকে দিয়েছে, কালিমা, নামাজ, রোজা, জাকাত, এই ৫টি খুঁটি আপনার আমার জন্য এই বছরের জন্য শেষ। ঠিক কিনা? সকলের জন্য শেষ, কিন্তু সকলের জন্য শেষ হলেও ৩টি খুঁটি চলমান। এই ৩টে খুঁটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই ৫টি স্তম্ভ খুঁটির মধ্যে ৩টি খুঁটি সব সময় চলমান থাকে। সেই ৩টি খুঁটি হচ্ছে কালিমা, নামাজ, এরপরে যখন রোজার সময় আসে রোজা, এবং এরপরে যখন ২টি খুঁটি মানুষের উপর ফরজ হয় সেই দুটি হচ্ছে যাকাত আর হজ। এভাবে ৫টি খুঁটি আপনার আমার উপর ফরজ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো মানুষ এই ৫টি খুঁটিকে ভালোভাবে আমল করতে পারে এবং আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যে ওই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার কারণে আল্লাহ রাব্বুল
ভালো মানুষ আমল করার কারণে, ভালো আমল করার কারণে ওই কবর তাকে স্বাগত জানাবে এবং কবর স্বাগত জানানোর সাথে সাথে তাকে এই কথা বলবে যে কবরে তোমার কোনো শাস্তি হবে না, কবরে আসার পরে তুমি এমন ভাবে থাকবে, এই কবরে প্রবেশ করার সাথে সাথে তুমি জান্নাতের যে সুঘ্রাণ, জান্নাত দেখতে পাবে এবং জান্নাতের সুঘ্রাণ তুমি পাবে। সুবহানাল্লাহ। এরপরে এই কবর বলে যখন তুমি জান্নাতের সুঘ্রাণ পাবে তখন তুমি দুনিয়ার সকল কষ্টের কথা ভুলে যাবে। দেখবেন হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গরীব মানুষ, দুনিয়াতে যত গরীব মানুষ আছে এই গরীব মানুষগুলা বড় যে মানুষগুলি ধনী মানুষ, এই ধনী মানুষের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখে অনেক মানুষ গরিব থাকলে তারা হায় হতাশ করে এবং অমুকের টাকা পয়সা ধন দৌলত এভাবে আছে, গরিব মানুষ অনেক সময় হায় হতাশ মনে করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো গরিব মানুষ দুনিয়াতে বসে পাশে কোনো ধনী ব্যক্তির দান দৌলত দেখে যদি হায় হতাশ করে, হায় হতাশ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে 500 বছর আগে গরিব মানুষ ধনী ব্যক্তির আগে জান্নাতে যাবে, তাহলে ওই গরিব ব্যক্তি যদি ধনী ব্যক্তিকে দেখে হায় হতাশ করে তাহলে ওই গরিব ব্যক্তি 500 বছর আগে আর জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনি আমি যারা সব থেকে দুর্বল তাদের সব সময় যেটা আপনাকে পায় সেটাকে আপনাকে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। যদি নিজের জীবনের প্রতি যদি কোনো অভিযোগ না করে, যে অনেকে কষ্ট পেয়ে বলে যে আল্লাহ আমার এমন জীবন দিলে যে জীবন দেওয়ার কারণে আল্লাহ আমি সুন্দরভাবে আমার পাশের বাড়ির ধনী ব্যক্তির মতো চলাফেরা করতে পারতেছি না, তার মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি না, আল্লাহ আমি সেরা জামা পরে থাকি, আমি অনেক গরিব অবস্থা আছে, এভাবে যদি কেউ যদি নিজের জীবনকে যদি অভিযোগ করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে এই যে 500 বছর আগে যে জান্নাতে যাওয়ার যে আমলটা এই আমল থেকে বঞ্চিত হবে। এই জন্য যারা একটু লো পর্যায়ে আছে তারা সবসময় শুকরিয়া আদায় করবে এবং যারা ধনী আছে তারাও শুকরিয়া আদায় করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকল নিয়ামত বাড়িয়ে দেয়। আর যদি নিয়ামত যদি শুকরিয়া না আদায় করেন তাহলে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নেন। শুধু কেড়েই নেন না, ইন্না আযাবির শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন ওই নিয়ামত কেড়ে নেওয়ার পরে আমি এমন আযাব তাদেরকে দিই যে আযাব তাদের সহ্য করার মতো দুনিয়াতে কেউ নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সব সময় সব কিছুকে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সকল যা কিছু দিয়েছেন সব কিছু দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কেননা একবার তাকিয়ে দেখবেন কত রাস্তায় আপনি আমি হাঁটি, রাস্তায় হাঁটার সময় কত মানুষ আছে যার একটি হাত নাই, একটি পা নাই, অন্ধ, কথা বলতে পারে না, কত সমস্যা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আমি এগুলি পাওয়ার পরে শুকরিয়া আদায় করে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে আপনার আমার ওই নিয়ামতকে দ্বিগুণ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই যে কবরের যে আলোচনা, এই আলোচনা অনুযায়ী আপনি আমি যতটুকু শিখতে পারলাম এই এতটুকু আমল করতে হবে। যেমন এই আলোচনাটা শুরু হয়েছে মসজিদে এসে সাহাবায়ে কেরাম হাসতো, জোরে জোরে হাসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতে তখন তোমরা এভাবে হাসতে পারতে না। কিন্তু দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, তার উম্মত আমরা সবাই
যারা মসজিদে আসবো আজানের পর এবং একামতের আগে কেউ কথা বলবো না। এই সময়টায় মনে মনে দোয়া করবো, আমল করবো, বিভিন্ন আমল করবো এবং হাসি ঠাট্টা হাসপাটা মশকরা চিল্লাচিল্লি এগুলি আমরা করবো না। মসজিদের আদব সবসময় রক্ষা করবো। যদি আমি মসজিদের